আচ্ছা, বলা শুরু করি তাহলে। যেটা বলার সেটা হচ্ছে, আজকে আমরা ফার্স্ট ক্লাস করছি। দু একটা জিনিস একটু বলে নিই, তারপরে পড়ানো আরম্ভ করছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা মোটামুটি ক্লাস টুয়েলভে আমরা সবাই করেছি। ক্লাস টুয়েলভের একটা চ্যাপ্টার দিয়ে আজকে আমি শুরু করব। এবার আমাদের টার্গেট থাকবে, প্রথমেই বলে রাখি, 5 দিন। ঠিক আছে, 5 দিন হচ্ছে আমাদের টার্গেট। যে চ্যাপ্টারটা আজকে আমি শুরু করব, কেমিক্যাল কাইনেটিক্স, সবাই আমরা করে ফেলেছি। তো আর খুব সহজ একটা চ্যাপ্টার। তো 5 দিন কিন্তু যথেষ্ট এর কোশ্চেন অ্যান্সার সলভ করে নেওয়ার জন্য। তো আমি প্রত্যেককে বলছি, যে কজন ক্লাস করছো, অবশ্যই অবশ্যই 5 দিনের মধ্যে, নেক্সট 5 দিনের মধ্যে, মানে কাল থেকে শুরু করে নেক্সট 5 দিনের মধ্যে এই চ্যাপ্টার রিলেটেড যত প্রবলেমস, ঠিক আছে, যার কাছে যা বই আছে। আচ্ছা, টকিং অ্যাবাউট বইয়ের কথা এবার তোমাদেরকে বলি। বইয়ের আগে যেটা আমার প্রাইম টার্গেট, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে, তোমাদের আগেও বলেছি, প্লে স্টোরে গিয়ে দুখানা অ্যাপ আগে নামাবে। কি কি অ্যাপ? একটা হচ্ছে জেইই প্রিভিয়াস ইয়ার্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে নিট প্রিভিয়াস ইয়ার্স। এই দুটো অ্যাপ আগে তোমরা নামাবে। এই দুটো অ্যাপে চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ কোশ্চেনকে ডিভাইড করা আছে, যেখান থেকে আমরা কিন্তু লাস্ট ইয়ারগুলোতে নিট আর জেইতে কী এসছে সেগুলো সব জানতে পারবো। সেই কোশ্চেনগুলো যেন আমাদের একটাও বাদ না থেকে থাকে, ঠিক আছে। এবং তারপর আমি তোমাদের বলছি যে তোমাদের কি বই কিনতে হবে। আপাতত 5 দিনের মধ্যে এই বই দুটোকে মানে এই দুটো অ্যাপকে পুরো সলভ করে ফেলবে। কোন দুটো বললাম? একটা হচ্ছে কেমিক্যাল কাইনেট, মানে একটা হচ্ছে জেইর, আর একটা হচ্ছে নিটের। আচ্ছা, এবার অনেক কোম্পানির তোমরা অ্যাপ পাবে। আমি তোমাদের যেটা বলি, যে আমি যেটা ফলো করি সেটা হচ্ছে আরকে টেকনোলজির অ্যাপটা, ঠিক আছে। আরকে টেকনোলজির অ্যাপ এখন সুবিধার ব্যাপার হচ্ছে, শুধুমাত্র এটা কেমিস্ট্রির জন্য নয়, অন্যান্য সাবজেক্টের জন্য তোমরা ইউজ করতে পারো অ্যাপগুলো। ফিজিক্সেরও আলাদা অ্যাপ আছে, বাট প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা অ্যাপ। যেমন জেইর কেমিস্ট্রির জন্য আলাদা অ্যাপ, জেইর ফিজিক্সের জন্য আলাদা অ্যাপ, নিটের ফিজিক্সের জন্য আলাদা, নিটের কেমিস্ট্রির জন্য আলাদা। তোমরা এরকম ডিফারেন্ট অ্যাপস নিয়ে কিন্তু, মানে এই বইগুলো এখন আর কিনতে হয় না। আগে প্রিভিয়াস ইয়ার্সের বই কিনতে হতো, এখন এগুলো ইজিলি অ্যাভেলেবেল, ফ্রিতে অ্যাভেলেবেল। সো ইটস বেটার, তাই তো? তো আমরা কিন্তু এই অ্যাপগুলো থেকেই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেয়ে যাচ্ছি। এছাড়া তোমাদেরকে বলবো, গুগল থেকে তোমরা প্রচুর ফ্রি মেটেরিয়াল পাবে, এমনি সেগুলো খুলতে পারো। এছাড়া বাজারে কিছু বই বিক্রি হয়, যেমন ধরো জেনারেল কিছু বলছি, যেমন এমটিজির বই, ঠিক আছে, এমটিজি এটার বই বই পাওয়া যায়। আচ্ছা, তারপরে ওই যে আরিহান্তের যে বই হয়, আরিহান্ত, ঠিক আছে, তারপরে টাটা ম্যাগ্রো হিল, টাটা ম্যাগ্রো হিল, এই বই পাওয়া যায়। তারপর বেসিকের জন্য যদি বলো, মানে একদম বেসিক লেভেল থেকে শুরু করে, একদম বেসিক লেভেল থেকে শুরু করে একদম প্রো লেভেলও যদি বলো, তাহলে একটা ভালো বই আছে, দীনেশের বই, ঠিক আছে। এই মেটেরিয়ালগুলো আগের দিন প্রথমেই আমি একটু বলে রাখছি। দীনেশের একটা বই আছে, এই বইটা ফলো করতে পারো। বাট প্রবলেমটা কি, দীনেশের বইতে বোধহয় 3টে ভলিউম থাকে, ঠিক আছে। 3টে ভলিউম, না 3টে না 4টে করে থাকে। এখন নাম্বার অফ কোশ্চেন্স খুব বেশি হয়, ওই জন্য একটা চ্যাপ্টার শেষ করতে করতেই অনেক দিন লেগে যায়। তো সেই জন্য আমার যেটা মনে হয় বেস্ট হবে তোমাদের ক্ষেত্রে, দেখো, আজকে ধরো তোমাদের এক্সামের লেভেলটা এরকম, ঠিক আছে। লোকজন বলে কি, যে শোন, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা এরকম লেভেলে রাখবি, তাহলে দেখবি এটা এমনিই হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে, এতটা উঠতে গিয়ে যদি কোনো ছেলে বা মেয়ে প্রথমে এটাই না বুঝতে পারে, তাহলে তো তার কোনো লাভ নেই। সেই জন্য আমরা কিছুটা ব্যাক প্রসিডিওর করছি। কীরকম ব্যাক প্রসিডিওর? তোমাদের যার কাছে যা বই আছে, এমটিজি, আরিহান, টাটা ম্যাগ্রো হিল, হোয়াট এভার, যাই বই থাকুক না কেন, বা ধরে নাও তোমাদের মধ্যে অনেকে আহ, অনেক ইনস্টিটিউটে পড়েছো মাঝখানে, ঠিক আছে, কেউ কেউ মানে কন্টিনিউ করছো, কেউ কেউ ছেড়ে দিয়েছো। তো তোমাদের কাছে যদি সেই ইনস্টিটিউটগুলো কোনো স্টাডি মেটেরিয়াল থাকে, সেগুলো তোমরা করতে পারো। এছাড়া প্রচুর মেটেরিয়াল, বলছি তো, গুগল এরকম মানে কোশ্চেন লিখে সার্চ করবে, চ্যাপ্টার ওয়াইজ প্রচুর কোশ্চেন্স পেয়ে যাবে, ঠিক আছে, মানে পিডিএফ পেয়ে যাবে। ফ্রি পিডিএফগুলো নিয়ে নেবে, ওগুলো সলভ করবে। সব যে করতেই হবে তা বলছি না, কিন্তু এই দুটো অ্যাপ যেন আমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ হয়ে যায়, জেই আর নিটের, ঠিক আছে। আরকে টেকনোলজি যা যে কোনো কোম্পানির বানাও, মানে প্রিভিয়াস ইয়ার্স যেন পুরো সলভ থাকে আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী লেভেলের কোশ্চেন্স আসছে আর আমরা সেগুলো পারছি কি না, ঠিক আছে। এবার যেহেতু তোমরা টুয়েলভে পড়ছো এখন, তাই তোমাদের টুয়েলভের একটা সাবজেক্ট দিয়ে চ্যাপ্টার দিয়ে আমি শুরু করছি। এবার জেনারেলি স্ট্র্যাটেজিটা এরকম থাকবে যে 12 আর 11 দুটোকেই আমরা একসঙ্গে ইয়ে করবো। বাট একটা কথা বলি, বোর্ড বোর্ড রিলেটেড যে পড়া আর এই
জয়েন্ট বা নিটের রিলেটেড যে পড়াটা হয় সেটা একটু আলাদা হয়, ঠিক আছে? আলাদা বলতে কি, এখানে আমাদের কি পয়েন্টসগুলোকে আগে খুঁজতে হবে, ডিটেল স্টাডির আগে কি পয়েন্টসগুলো আগে খুঁজতে হবে, কারণ আমাদের স্কোর করতে হবে। তো আমরা ডিটেল স্টাডিটা কিন্তু বোর্ডের জন্য করেছি বা করব। এমন চিন্তাভাবনা রেখো না যে 11-এ কোনো চ্যাপ্টার হয়নি মানে এখানে সেটা হবে না, সেটাও আমি করাবো, কিন্তু তার অ্যাপ্রোচটা কিন্তু একটু আলাদা থাকবে, ঠিক আছে? সেই অ্যাপ্রোচটা ধরতে হবে। সমস্ত টপিকই যা যা কোশ্চেন সলভ করার জন্য যা যা টপিক তোমাদের লাগে সবই আমি করিয়ে দেবো। যেমন আজকে একটু একটু ছোটোই আজকে, মানে যেহেতু এই জিনিসগুলো বলার আমার দরকার প্রথম দিন, সেই জন্য আমি একটু কমই দেখাবো কোশ্চেন, বাট যাই হোক করাবো অবশ্যই। তো এই জিনিসগুলো বলে রাখলাম যে এই মেটেরিয়ালগুলো রয়েছে, যে কোনো একটা নিয়ে তোমরা সলভ করতে পারো। আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে যখন যে কোনো গ্রুপে যখন যেরকম প্রিপারেশন চলে, কি হয় নিজেদের মধ্যে অটোমেটিক্যালি একটা কম্পিটিশান চলে আসে, এই আমার কাছে এটা আছে ওকে দেবো না, ওর কাছে এটা আছে আমার থেকে নেবো না, এরকম টাইপের। আমি বলবো যার কাছে যা আছে নিজেদের মধ্যে শেয়ার করে নিয়ে করো, এতে মানে রাগারাগি হিংসার কোনো ব্যাপার না। মেটেরিয়ালস যত নিজেদের মধ্যে বাড়বে, অনেক ফ্রি মেটেরিয়াল পাওয়া যায়। তাহলে ধরে নাও 4-5 জন আমরা পড়াশোনা করছি, আজকে তো সবই আমাদের মানে অনলাইনে পড়াশোনা চলছে। তাহলে তুমি ধরো কিছু বই কিনলে, আমি ধরো কিছু বই কিনলাম, আমারটা তুমি ইউজ করতে বললে, তোমারটা মানে ছবি তুললে, অ্যাটলিস্ট ছবি তুলে কয়েকটা কোশ্চেন্স পাঠালে গ্রুপে, ঠিক আছে? সবাই ওটাকে সলভ করার চেষ্টা করলো, এগুলো করবে ভালো করে আজ থেকে, ঠিক আছে? তো যেটা বললাম, 5 ডেজ, এই 5 দিনের মধ্যে আমি ক্লাস নেব, কিন্তু এই 5 দিনের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করতে হবে। ক্লাসের টাইমিং কি থাকবে? 10টা বা 10:30 এরকম টাইমিং। ভালো কথা। এবার চলো। আর একটা জিনিস হচ্ছে, রোজ তোমাদের আমি যেদিনকে ক্লাস নিচ্ছি সেদিনকে টাইমিং নাই হতে পারে, আমাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে, আমাকে পরে বললে কিন্তু হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ভিডিওটা একদিন পর্যন্ত থাকবে, তোমরা তোমাদের প্রেফার্ড টাইমে দেখে নিতে পারবে। আর ভিডিওটা এমন কিছু গাবদা টাইপের হবে না যে তোমরা দেখতে পারবে না। চলো, আমরা আর কোনো কথা না বলে ডিরেক্ট কোশ্চেন্সে আসছি। এরপরে একদিন আমি এদের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আজকে আমি সেটা আলোচনায় যাচ্ছি না, ডিরেক্ট আমরা চ্যাপ্টারে ঢুকছি। তাহলে এই দুটো অ্যাপস অবশ্যই নামিয়ে নেবে, আর 5 দিনের মধ্যে এই দুটো সলভ করে আমাকে পাঠাবে। আমি গ্রুপ ওয়াইজ নোট করব যে কে পাঠাচ্ছ আর কে পাঠাচ্ছ না। একটা কথা বলি, এই গ্রুপে মানে অ্যাটলিস্ট এই ধরনের প্রিপারেশনে যদি নেমে থাকো, তাহলে রিল্যাক্টেন্ট হয়ে পড়ো না। আর ঠিক আছে বোর্ডটাই হোক, এটা অন্তত পরে দেখা যাবে, তাহলে গ্রুপে থেকে কোনো লাভ নেই, আর আমি থাকতে দেবো না। হ্যাঁ, ভালো। তো চলো শুরু করি। হেডিং দাও কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, ঠিক আছে? তো দেখা যাক যে আমাদের একদম যে বেসিক নলেজ আছে সেই নলেজ দিয়ে কোশ্চেন সলভ হয় কি না, ঠিক আছে? একটা রিয়াকশান আছে এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে সি+ডি। আচ্ছা স্যার, এটা রিয়াকশানটা রেট কী হবে? রেট হবে হচ্ছে মাইনাস, আমরা জানি রিয়াক্টেন্টগুলোর সামনে মাইনাস বসাতে হয়, তাহলে মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু সি আর ডিটা হচ্ছে প্রোডাক্ট, তাই ওদের সামনে মাইনাস বসবে না, অনলি ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি বাই ডেল্টা টি। তাই তো? শুধু রেট বেরোলো। এবার স্যার আমরা জানি রেট আবার দু রকমের হয়, ঠিক? ইনস্ট্যান্টেনিয়াস রেট আর অ্যাভারেজ রেট। অ্যাকচুয়ালি এটা যেটা লিখেছি সেটাই কিন্তু অ্যাভারেজ রেট, আমি তোমাদেরকে বলেছিলাম। এবার ধরো এরকম একটা রিয়াকশান রয়েছে, 2A প্লাস 3B থেকে তৈরি হচ্ছে 4C প্লাস 5D, যেখানে 2, 3, 4, 5 এগুলো হচ্ছে সব কোএফিসিয়েন্টস। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ রেটটা কী হবে? হবে হচ্ছে এই কোএফিসিয়েন্টসগুলো 1/, হয়ে যায়, রিয়াক্টেন্টের সামনে মাইনাস বসলো, 1/2 ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3 ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু 1/4 ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু 1/5 ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি বাই ডেল্টা টি। ঠিক আছে? আর ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কী হবে? ইনস্ট্যান্টেনিয়াস রেট হবে হচ্ছে শুধু ডেল্টার জায়গায় লিখতে হয় আমাদের ডি, 1/2 ডি থার্ড ব্র্যাকেট এ বাই ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস 1/3 ডি থার্ড ব্র্যাকেট বি বাই ডিটি ইজ ইকুয়ালস টু 1/4 ডি থার্ড ব্র্যাকেট সি বাই ডিটি ইজ ইকুয়ালস টু 1/5 ডি থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল ডি বাই ডিটি। দ্যাটস দ্য ওয়ে টু ক্যালকুলেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ এনি ইকুয়েশন বা অফ এনি রিয়াকশন। ভালো কথা, বেরিয়ে গেছে এটা আমাদের। এরপরে আমরা শিখেছিলাম ল অফ মাস অ্যাকশন। তো ল অফ মাস অ্যাকশনের কনসেপ্টটা কী ছিল? এটা হয়ে গেছে করা। নেক্সট আমরা আসছি ল অফ মাস অ্যাকশানে। তো ল অফ মাস অ্যাকশনটা কী ছিল? যে কোনো একটা রিয়াকশন
যে কোনো একটা রিয়াকশান ধরো এরকম দেওয়া রয়েছে 2A প্লাস 3B থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। এটার রেটটা আমরা কীভাবে লিখব? আর প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার 3, যেখানে 2টা উঠে গেল এর পাওয়ারে আর 3টা উঠে গেল বি এর পাওয়ারে, আর প্রপোর্শনাল টু উঠে গেলে আসে একটা কনস্ট্যান্ট কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার 3। জীবন কত সহজ ছিল ক্লাস 11-এ, কারণ যে কোএফিসিয়েন্টগুলো ছিল সেগুলোই জাস্ট পাওয়ারে উঠে যাচ্ছিল। বাট আমরা পরবর্তীকালে জানতে পারি যখন একটা কনসেপ্ট আসে, কি কনসেপ্ট? রিয়াকশান দু রকমের, কি কি? এলিমেন্টারি এলিমেন্টারি আর কমপ্লেক্স। এই দু রকম রিয়াকশানের কনসেপ্ট চলে আসে, এলিমেন্টারি আর কমপ্লেক্স। স্যার এলিমেন্টারি মানে কি? এলিমেন্টারি মানে হচ্ছে যেগুলো সিঙ্গেল স্টেপে হয়ে যায়, সিঙ্গেল স্টেপে যে রিয়াকশানগুলো কমপ্লিট হয়ে যায়, দোজ রিয়াকশানস আর কল্ড এলিমেন্টারি রিয়াকশান। কমপ্লেক্স রিয়াকশান কাকে বলা হয়? যেগুলো মোর দ্যান ওয়ান স্টেপ রিকোয়ার্স মোর দ্যান ওয়ান স্টেপ, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশান। তাহলে এলিমেন্টারি রিয়াকশান অ্যান্ড কমপ্লেক্স রিয়াকশান। এবার আমি বলেছিলাম যে এলিমেন্টারি রিয়াকশানের ক্ষেত্রে যেটা রিয়াকশান দেওয়া থাকবে, কোএফিসিয়েন্ট যা থাকবে সেগুলোকেই তুলে দিতে হয়। যেমন এটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান। যদি আমাদের বলে দেওয়া থাকে একটা এলিমেন্টারি রিয়াকশান লাইক দিস, NO প্লাস, ছাড়ো জেনারেল ফর্ম দিয়ে বলছি, A প্লাস 2B থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এটা এলিমেন্টারি রিয়াকশান যদি বলে দেওয়া থাকে, তাহলে এটা রেট কী হবে? আর প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেট অফ A টু দি পাওয়ার 1 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ B টু দি পাওয়ার 2। প্রপোর্শনাল টু উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, রেট কনস্ট্যান্ট, থার্ড ব্র্যাকেট অফ A ইন্টু থার্ড ব্র্যাকেট অফ B স্কোয়ার। আচ্ছা, যদি এটা কমপ্লেক্স রিয়াকশান হয়, ধরো এটা কমপ্লেক্স রিয়াকশান, তাহলে সেক্ষেত্রে মিথিরা রেটটা কী হবে একটু বলে দাও আমাদেরকে। ধরো রয়েছে 2A প্লাস 3B থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ মিথিরা, কী হবে রিয়াকশন রেটটা? R equals to K into third bracket A to the power X into B to the power X. ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি টু দি পাওয়ার ওয়াই, তাই তো? কেন মাথায় এক্স আর ওয়াইটা গেল কেন? বিকজ আমরা জানি না স্যার এই কমপ্লেক্স রিয়াকশানটা কতগুলো স্টেপে হবে, আর সেই কতগুলো স্টেপের মধ্যে কোন স্টেপটার রেসপেক্টে আমরা রেটটা বার করব। যে স্টেপটার রেসপেক্টে আমরা রেটটা বার করব, দ্যাট স্টেপ উইল বি নোন অ্যাজ রেট ডিটারমাইনিং স্টেপ। ইংলিশে কী বলা হয় সেটাকে? রেট ডিটারমাইনিং স্টেপ। বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে হার নির্ণায়ক ধাপ। আর সেটা কোনটা হয়? সবচেয়ে ধীর গতি সম্পন্ন, মানে সবচেয়ে স্লোয়েস্ট স্টেপটাই হয় হচ্ছে দ্য স্লোয়েস্ট স্টেপ উইল বি নোন অ্যাজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। ভালো কথা। আর প্রপোর্শনাল টু উঠলে আসে একটা কনস্ট্যান্ট, খুব ভালো। আচ্ছা, এরপর এসেছিল একটা কনসেপ্ট দ্যাট ওয়াজ নোন অ্যাজ অর্ডার অফ দ্য রিয়াকশন। স্যার অর্ডার জিনিসটা কি? ফার্স্ট অফ অল এটা মনে রাখতে হবে যে অর্ডার হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। এটার ভ্যালু 0 হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে, আবার যে কোনো ইন্টিজার হতে পারে, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? যে কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, 0, ফ্র্যাকশনাল আর পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এর সঙ্গে কিন্তু ব্যালেন্সড রিয়াকশানের কোনো রিলেশান নেই। নো রিলেশন উইথ ব্যালেন্সড রিয়াকশান, নো রিলেশন উইথ ব্যালেন্সড রিয়াকশান। ভালো কথা। তো রাহুল, ধরো একটা রিয়াকশান দেওয়া আছে 2A প্লাস 3B থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। রাহুল আমাকে বলবে এটার রিয়াকশান রেট, ধরো এটা বললাম তোমাকে A স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট অফ B। রাহুল, এটা তো তোমার কোনো প্রবলেম চোখে পড়ছে? হ্যাঁ স্যার। কি প্রবলেম বলো? স্যার এটা তো আমি জানি না রিয়াকশনটা কত স্টেপে হচ্ছে। বাট ইট ইজ গিভেন, দিস রিয়াকশান রেট ইজ গিভেন, রেট ইকুয়েশন ইজ গিভেন, আর ইজ ইকুয়ালস টু K ইন্টু থার্ড ব্র্যাকেট অফ A স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট অফ B। তাহলে ভুলটা কী আছে? ইট ইজ গিভেন, এক্সপেরিমেন্টালি গিভেন, মানে ল্যাবে যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা দিয়েছে, তাহলে ভুলটা কী করে হলো? তাই না? সে তো বলে দিয়েছে এটা, সো ইট ইজ গিভেন। ওকে, এই কথাটা সবাই মনে রেখো, এইটা দিয়ে দিয়েছে পরীক্ষায়, দিস ইজ গিভেন। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে রাহুল এই রিয়াকশানটার অর্ডার কত হবে? স্যার 3 হবে। অর্ডার হবে 3, ভেরি গুড। এ এর রেসপেক্টে অর্ডার হচ্ছে 2 আর বি এর রেসপেক্টে অর্ডার হচ্ছে 1, তাহলে 2 + 1 হয়ে যাচ্ছে 3, ভেরি গুড, আমরা অর্ডার বার করে নিয়েছি। এখন তোমাদের যখন আমি বোর্ডে এটা করিয়েছিলাম একটা জিনিস দেখবে অবশ্যই, কয়েকটা আমি ওই অর্ডারের এক্সাম্পল করেছিলাম, যে ফার্স্ট অর্ডার রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন, ফ্র্যাকশনাল অর্ডার রিয়াকশন।
আমি আরও কয়েকটা এক্সাম্পল ওখানে তোমাদের অ্যাড করে দেবো, বোর্ডে না, আমি এখানেই করিয়ে দেবো, ঠিক আছে, মানে বোর্ডের প্রিপারেশন না, এখানেই করিয়ে দেবো, ওয়েট করে যাও। আর আচ্ছা, অর্ডারকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে স্মল এন দিয়ে, খুব ভালো কথা। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটা যাই হোক না কেন, তার সঙ্গে অর্ডারের কোনো সম্পর্ক নেই। অর্ডারটা বার করা হচ্ছে এক্সপেরিমেন্টালি গিভেন রেট ইকুয়েশন থেকে। ভেরি গুড। আরেকটা কোয়ান্টিটি ছিল, দ্যাট ওয়াজ নোন অ্যাজ মলিকিউলারিটি। মলিকিউলারিটি মানে কি? মলিকিউলারিটির মনে রাখতে হবে, এটা একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি বা থিওরিটিক্যাল কনসেপ্ট। এটাকে বার করা হয় ফ্রম দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। ওকে, ফ্রম দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা রিয়াকশন লিখতে পারো, ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন। আর এটার ভ্যালুটা শুধু কি হতে পারে? ইট ক্যান বি ইন্টিজার, ইন্টিজার, ওকে, বা ইন্টিগ্রাল ভ্যালু হতে পারে, রাইট? জিরো বা ফ্র্যাকশন হতে পারে না, পজিটিভ ইন্টিজার হতে পারে শুধু, দ্যাটস ইট। যেমন ধরো একটা রিয়াকশান রয়েছে 2a প্লাস, ও তার থেকেও একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাজ নো সিগনিফিকেন্স significance for complex reaction। ঠিক আছে, কমপ্লেক্স রিয়াকশনের জন্য এর কোনো সিগনিফিকেন্স নেই। ভালো কথা, সিগনিফিকেন্স নেই, তাহলে শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর only for elementary reaction, only for elementary reaction, only for elementary reactions। মানে কীরকম? ধরো দেওয়া আছে 2a প্লাস বি থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট, তাহলে সঞ্চারী এটার মলিকুলারিটি কত? সঞ্চারী কই? সঞ্চারী মলিকুলারিটি কত? বাহ, তুষার মলিকুলার, হ্যাঁ কত? 3, 3, কারণ দুটো এ একটা বি, ভেরি গুড, মলিকুলারিটি ইজ 3। ট্রাই মলিকুলার রিয়াকশনের জন্য এটাকে বলা হয় ট্রাই মলিকুলার রিয়াকশন। ঠিক আছে, আরেকটা জিনিস বলেই রাখি যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, এই ইনফরমেশনগুলো লিখে রেখো কিন্তু। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কীরকম হবে? ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হবে হচ্ছে, তিনটে হতে পারে পসিবলি। সৃজনী, তিনটে পসিবল কী কী হতে পারে একটু বলবে? একটা ওই মোল লিটার ইনভার্স, না, মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস n, আর একটা মোল ডেসিমিটার কিউব ইনভার্স হোল সেকেন্ড টু দি ইনভার্সটা বলবে না? হ্যাঁ মানে সেকেন্ড ইনভার্স, আর একটা ডেসিমিটার কিউব ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর একটা এটিএম 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। হুম, এই তিনটে পসিবল ইউনিট হতে পারে। দিস আর দ্য ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট। ওকে, যেখানে এন এর ভ্যালু ভ্যারি করার সাথে সাথে, মানে অর্ডারটা ভ্যারি করার সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার আমরা কোশ্চেন সলভিংয়ের দিকে যাচ্ছি। তোমাদের কারোর যদি এখান থেকে কোনো ডাউট থাকে এই পার্টটা থেকে, তাহলে আমাকে জানাবে। স্যার অর্ডারের পার্টে ওটা a স্কয়ার মানে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 3 হবে না? আচ্ছা, তোমাকে কী দিয়ে পুজো করবো মা? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই রিয়াকশানটা কী রিয়াকশান মিথিরা? এলিমেন্টারি, কমপ্লেক্স, এগুলো কি মনে আছে নাকি সব বেরিয়ে গেছে মাথা থেকে? কমপ্লেক্স কনসিডার করব। কমপ্লেক্স হলে কটা স্টেপে হয়? অনেকগুলো স্টেপ। তাহলে সেই স্টেপগুলোর মধ্যে কোনটা কোনটা ইয়ে হবে তোমার স্লোয়েস্ট স্টেপ? তুমি তো জানো না সেটা। এবার এটা দিয়ে দিয়েছে এক্সপেরিমেন্টালি, দিস ইজ এক্সপেরিমেন্টালি গিভেন যে স্লোয়েস্ট স্টেপে এর পাওয়ার, এর কোএফিসিয়েন্টটা 2 আর বি এর কোএফিসিয়েন্টটা 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আর কার কি ডাউট আছে বলো, নইলে আমরা প্রবলেম সলভিং এর দিকে এগোবো।
কার কি ডাউট আছে বলো বলো বলো। কারোর ডাউট নেই? এত কম ডাউট? ডাউট থাকার কথাও না, সবই তো হয়েছে চ্যাপ্টারটা আমাদের, রাইট? চলো তাহলে কোশ্চেন শুরু করি একটা একটা করে। ওকে, সেই আই হোপ তোমরা মনে রেখেছো পলিসি কী ছিল, 30 সেকেন্ডস, রাইট? রাইট, ভালো কোশ্চেন দিই কিছু। আচ্ছা, কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন মুসলাম, চলো সলভ উইদিন 30 সেকেন্ডস। কে বলতে পারে সবার আগে? আমি দেখবো, নোট করব। ট্রাই, সবার আগে কে বলতে পারে, তাড়াতাড়ি। অপশন ডি। আচ্ছা, অপশান ডি, বেশ। সঞ্চারই বলেছে। সো N2+3H2 থেকে তৈরি হচ্ছে 2NH3, খুবই কঠিন কোশ্চেন যদিও এটা। সো মাইনাস ডি থার্ড ব্র্যাকেট অফ N2 ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু -1/3 ডি থার্ড ব্র্যাকেট অফ H2 ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু NH3 তো প্রোডাক্ট, তাহলে মাইনাসটা হবে না, ডি থার্ড ব্র্যাকেট NH3 বাই ডিটি। এখন ব্যাপার হচ্ছে যে এখানে H2টা অপশানে বোধহয় দেওয়া নেই, ও এটাতে রয়েছে, ওটা 3 রয়েছে, হবে না ওটা। তো অপশান এ কেন হতে পারে না স্যার? কারণ এখানে H2-র সামনে মাইনাস রয়েছে, কাটা। অপশান বি কেন হতে পারে না? কারণ এখানে NH3-র সামনে মাইনাস রয়েছে, কাটা। NH3 ইজ আ প্রোডাক্ট। অপশান সি কেন হতে পারে না? কারণ এখানে 2NH3 রয়েছে, 1/2 না লিখে শুধু 2 লিখে দিয়েছে, কাটা। তাহলে অপশান ডি হবে, ঠিকই আছে। ভেরি গুড, চলো নেক্সট কোশ্চেনে যাই, কে আগে করতে পারে। ওকে, এটা তাহলে নিট 2019-এর ছিল, এবার মেন্স 2011, মেন্স 2011। নেক্সট কোশ্চেন মেন্স 2011, দেখি কে করতে পারে আগে। ট্রাই ট্রাই ট্রাই, মেন্স 2011। কেউ কোশ্চেন ঢুকবে না, ওকে? সিম্পল অ্যান্সার করবে, কোশ্চেন সব পেয়ে যাবে।
অপশন বি। সৃজনী বলেছে অপশান বি। বেশ, দেখি কী হয়েছে। তো রিয়াকশানটা আছে 2N2O5 থেকে তৈরি হচ্ছে 4Na2 প্লাস O2। এটার জন্য রিয়াকশানটা রেটটা কী হবে? 1 - 1/2 ডি থার্ড ব্র্যাকেট N2O5 বাই ডিটি ইজ ইকুয়ালস টু 1/4, কারণ ওটা প্রোডাক্ট, ডি থার্ড ব্র্যাকেট NO2 বাই ডিটি ইজ ইকুয়ালস টু ডি থার্ড ব্র্যাকেট O2 বাই ডিটি। এখন এই প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। মাইনাস ডি থার্ড ব্র্যাকেট N25 ডিটির ভ্যালু কত দেওয়া আছে? মাইনাস হাফটা থাকুক, মানে হাফটা থাকুক, ওটার ভ্যালু দেওয়া আছে কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ N2O5, ভালো কথা। 1/4টা থাকুক, ডি থার্ড ব্র্যাকেট অফ NO2 বাই ডিটির ভ্যালু দেওয়া আছে কে ড্যাশ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ N2O5, আর এটার ভ্যালু দেওয়া আছে কে ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট অফ N2O5। ঠিক আছে, এখন N2O5 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 সব দিক থেকে কেটে গেল। ওকে, যদি আমি পুরো ইকুয়েশনটা দেখি তাহলে এখন কি এসছে? k/2 ইজ ইকুয়ালস টু কে ড্যাশড বাই 4 ইজ ইকুয়ালস টু কে ডাবল ড্যাশড। ঠিক আছে, যদি পুরো ইকুয়েশনটাকে আমি দেখি তাহলে কি আসছে এখান থেকে? যদি ইফ আই কম্পেয়ার দিস অ্যান্ড দিস, কি আসবে? কে ইজ ইকুয়ালস টু 2 কে ডাবল ড্যাশড। আর যদি এই দুটোকে আমি কম্পেয়ার করি, কি আসছে? কে ড্যাশড ইজ ইকুয়ালস টু 4 কে ডাবল ড্যাশড। কোথাও আছে এরকম? এরকম কোথাও আছে কি? আচ্ছা, কার কার মধ্যে রিলেশন আছে? কে ড্যাশড আর 2 মধ্যে। তো কে ড্যাশড আর 2 মধ্যে রিলেশন কী হবে? সরি, কে ড্যাশড আর কে মধ্যে রিলেশন কী হবে? এই দুটোকে যদি কম্পেয়ার করি, এটা হবে হচ্ছে k/2 ইজ ইকুয়ালস টু কে ড্যাশড বাই 4। তো এদিকে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 2টা এদিকে মাল্টিপ্লাই হয়ে গেলে হয়ে যাবে কে ড্যাশড ইজ ইকুয়ালস টু 2k। দেখা যাক কে ড্যাশড ইজ ইকুয়ালস টু 2k কোথায় কোথায় আছে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই, তাহলে এটা কাটা। তারপর রিলেশনটা হচ্ছে কে ড্যাশড আর কে এর মধ্যে। আচ্ছা, কে ড্যাশড আর কে এর মধ্যে রিলেশন কী এসছে? কে ইজ ইকুয়ালস টু 2k ড্যাশড। কে ইজ ইকুয়ালস টু 2k ড্যাশ, মানে তাহলে কে ড্যাশ ইজ ইকুয়ালস টু কী হবে? k/2। কে ড্যাশ ইজ ইকুয়ালস টু k/2 কোথায় আছে? যে অপশান বি। সো অপশান বি ইজ কারেক্ট। সৃজনী বলেছে অপশান বি। অপশান বি ইজ কারেক্ট। ভেরি গুড। যে বোঝুনি বলবে, যে বুঝতে পারোনি বলবে। ওকে, নেক্সট কোশ্চেন 2010। বুঝলাম, মুছে দিলাম। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো তো? 2 সলভটা কিচ্ছু না, জাস্ট রেট বসালাম, তারপর রেটগুলো যেরকম ভ্যালু যেরকম দেওয়া ছিল ওই এক্সপ্রেশনগুলো বসিয়ে দিলাম, তারপর ওই কে ড্যাশ আর কে ড্যাশ আর কে এর মধ্যে রিলেশন বার করতে হলো, দ্যাটস ইট। নেক্সট কোশ্চেন এইটা কি বলেছে? আচ্ছা করো, টাইম দেখছি আমি। স্টার্ট, 30 সেকেন্ডস। হয়নি। স্যার অপশন বি হবে? অপশান বি। বি বললে? এইটা? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, অঙ্কিত বলল, দেখি তো কি আছে রিয়াকশানটা। N2O5 থেকে তৈরি হচ্ছে 2Na2 প্লাস হাফ O2। সো দ্য রিলেশন ইজ মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ N2O5 ডিভাইডেড বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু মাইনাস প্লাস 1/2 ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ NO2 ডিভাইডেড বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু হাফ রয়েছে, হাফ উল্টালে 2 হয়ে যাবে, সো 2 ডেল্টা থার্ড ব্র্যাকেট O2 বাই ডেল্টা টি। ভালো কথা। এখন বলে দিয়েছে ভ্যালু অফ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানেই হচ্ছে
মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট অফ ইন্টু 5 বাই ডেল্টা টি। তার ভ্যালুটা বলে দিচ্ছে কত, 6.25 ইন্টু 10⁻³ ইজিকোয়ালস টু এই দুটো যা আছে। তো জিজ্ঞেস করছে রেট অফ ফর্মেশন অফ NO2। রেট অফ ফর্মেশন অফ NO2 মানে শুধু ডেল্টা NO2 বাই ডেল্টা টি। তো এটা ইজিকোয়ালস টু হচ্ছে, এত স্টেপ তো আমরা তখন অত লিখবো না, আমরা মনে মনে এটা করতে পারবো। এখন দেখাচ্ছি। তো আমাদেরকে জিজ্ঞেস করেছে রেট অফ ফর্মেশন অফ NO2 অ্যান্ড O2, তার মানে শুধু এটা বার করতে বলছে, ডেল্টা NO2 বাই ডেল্টা টি। তাহলে 2 যদি মাল্টিপ্লাই করি এটার সঙ্গে, 2টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 6.25 ইন্টু 2 কত হয় গো? 6.25 ইন্টু 2 মানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 12.5, তাই না? সো এটা হয়ে যাবে 12.5 ইন্টু 10⁻³ তো একটা যদি এখানে মাল্টিপ্লাই করে দিই এটা হয়ে যাবে 1.25 ইন্টু 10⁻²। পয়েন্টটা এক ঘরের দিকে সরিয়ে দিলাম। দেখো তো 1 পয়েন্ট মানে ডেল্টা NO2টা 1.25 কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে হয় এটা হবে নইলে এটা হবে। এবার আমি পরের ক্যালকুলেশনটা আর করবোই না, কারণ ওখানে দেখতে পাচ্ছি রয়েছে 2 ডেল্টা O2 বাই ডেল্টা টি। তার মানে ডেল্টা O2 বাই ডেল্টা টি করতে গেলে এখানে 2টা ডিভাইড করতে হবে। 2 দিয়ে ডিভাইড করার পর নিশ্চয়ই ভ্যালুটা 6.25 থাকতে পারে না, যেটা এখানে বলেছে। তো ইট ইজ নট পসিবল। আমাকে তোমরা প্রত্যেকে বলবে যে আমি যে কথাটা বললাম যে এটা কেন আমি বুঝতে পারলাম যে এই অপশান ডিটা হবে না, কারণ 2 দিয়ে ডিভাইড করতে হবে। তো 2 দিয়ে ডিভাইড করলে নিশ্চয়ই ওটা 6.25 থাকবে না, ওটা 3.125 সামথিং হয়ে যাবে, যেটা এখানে রয়েছে। তার মানে অবভিয়াসলি অপশান বি হবে, অপশান ডিটা হতেই পারে না। বুঝতে পারলে সবাই? ওকে ওকে ওকে, করে নিয়েছো সবাই? তো অপশান বিটা হবে, অঙ্কিত বলেছে, ভেরি গুড অঙ্কিত, কিন্তু টাইমটা একটু বেশি লেগে গেছে তোমার। চলো ঠিক আছে, একটু ক্যালকুলেশন তো ছিল, মানতে তো হবেই, টাইম তো লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আবার আমরা। ওয়েট প্রবলেমেটিক রেডি করতে হবে। আচ্ছা, প্রবলেম 2019-এর প্রবলেম, 2009-এর প্রবলেম এইটা। চলো করো, মুখে মুখে অ্যান্সার, মুখে মুখে অ্যান্সার, হ্যাঁ, খাতায় লেখা চলবে না, এই কোশ্চেন মুখে মুখে বলতে হবে। বলো কোনটা হবে, কে বলে দেখি? মুখে মুখে অ্যান্সার। রেট অফ অ্যাপিয়ারেন্স মানে অ্যাকচুয়ালি যে রেট অফ ফর্মেশনের কথা বলেছে, পরিষ্কার কথা। রেট অফ অ্যাপিয়ারেন্স মানে রেট অফ ফর্মেশন। অপশন ডি। আচ্ছা, অপশন সি কি বললে? সেই সৃজনী অপশন ডি বলেছে, অপশন সি কে বললে? অঙ্কিত? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, অপশন সি বলেছো। আর কেউ? বাকিরা কোথায়? অপশন ডি। অপশন ডি বলেছে, আর বাকিরা? অপশন ডি। সি। স্যার ডি লাগছে আমার। ডি হবে, তুষার বলেছে। অপশন ডি। আচ্ছা আচ্ছা, দেখা যাক। দেখো কার কার মধ্যে মিল বলেছে, Br2 মানে Br2 বলেছে আর ব্রোমাইড আয়নের মধ্যে, মানে এইটা একটা আর এইটা একটা। তো মনে মনে শুধু আমরা ওই দুটো রিলেশন বার করব। রেটটা কী হবে ওটার রেসপেক্টে? -1/5 ডি থার্ড ব্র্যাকেট Br মাইনাস বাই ডিটি ইজিক্যালস টু, আর Br2 রেসপেক্টে কী হবে, 3 রয়েছে সামনে, তাহলে 1/3 ডেল্টা, ডেল্টা নয় ডি 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 থার্ড ব্র্যাকেট Br2 বাই ডিটি। এবার আমাদেরকে জানতে চেয়েছে ব্রোমিনের রেট অফ অ্যাপিয়ারেন্স, মানে শুধু এইটা জানতে চেয়েছে, ডি থার্ড ব্র্যাকেট Br2 বাই ডিটি। তাহলে কী করতে হবে আমাকে? 3টাকে ওদিকে মাল্টিপ্লাই করতে হবে। 3টাকে যদি ওদিকে মাল্টিপ্লাই করি কী হয়ে যাবে ওটা? -3/5 ডি থার্ড ব্র্যাকেট অফ Br মাইনাস বাই ডিটি। তো মুখে মুখেই হয়ে যাচ্ছিল, কী করতাম, জাস্ট 5টা দেখতে পাচ্ছি 1/5, 5 মানে ওটা 1/5 হবে, 3 মানে এটা 1/3 রয়েছে, ওদিকে মাল্টিপ্লাই হলে 3/5 হয়ে যাবে, আর Br মাইনাসের সামনে একটা মাইনাস থাকবে। অপশান ডি। সো অপশান ডি ইজ কারেক্ট। ব্যাস, কিন্তু এটা আরও অনেক তাড়াতাড়ি হওয়া উচিত ছিল আমার যা মনে হয়। আচ্ছা চলো আরেকটা কঠিন কোশ্চেন করি এরকম, 2006 সাল।
মুখে মুখে অ্যান্সার। স্যার অপশন সি। অপশন সি। আচ্ছা, অপশন সি। দেখো, খাতায় টাতায় লেখার কোনো দরকারই নেই, কেন বলবো? কারণ এই যে সামনে দেখো, নিয়মটা হচ্ছে আমাকে এই দুটোর মধ্যে রিলেশন বার করতে বলেছে, ঠিক আছে, H2 আর NH3-র মধ্যে। এখন সবকটাই NH3 আর H2-র মধ্যে রিলেশন বলেছে। এবার অপশান এ বি সি ডি যদি দেখো, লেফট সাইডটার প্রত্যেকটাই সেম রয়েছে, কোনো চেঞ্জ নেই, তো ব্যাপারটা ইজি হয়ে গেল। এবার রাইট সাইডে শুধু কী দেখবো জানো, আমি একটা কথাই খেয়াল রাখবো, সেটা হচ্ছে NH3-র যে কোএফিসিয়েন্টটা রয়েছে 2, তার মানে তো ওটা অ্যাকচুয়ালি 1/2, ওদিকে মাল্টিপ্লাই হলে 2টা উপর দিকে উঠে যাবে। শুধু লক্ষ্য করব যে এই চারটের মধ্যে কোথায় অপশানে 2টা উপরে আছে, যেখানে 2টা উপরে হবে সেটাই অপশান ঠিক হবে। অপশান সি ইজ কারেক্ট। আর কোথাও দেখো 2টা উপরে নেই। এবার যদি এরকম হতো যে 2টা উপরে রয়েছে, তখন করে দেখতে হতো আবার, তখন দেখতাম যে H2-র জন্য কী হবে, 1/3 হবে, তো 3টা কোথায় কোথায় নিচে রয়েছে। যেমন এখানেও 3 নিচে রয়েছে, এখানেও 3 নিচে রয়েছে, এখানে 3 নিচে নেই, বাট এখানে উপরে 2 নেই, তাই এটা হতে পারে না। সো অপশান সি ইজ কারেক্ট। তো সহজ সহজ কোশ্চেন বলো তো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিচ্ছি, ওয়েট। আচ্ছা দেখি এটা কে পারে। এটা তো একদম সহজ, এগুলোর থেকেও সহজ এটা। প্রবলেম নাম্বার 11, নিট 2017, নিট 2017 প্রবলেম। দেখি, চলো টাইম স্টার্টস নাও। আমি টাইম দেখছি, কে বলে? টু। মানে 2। অপশন এ, অপশন এ। আচ্ছা, বাকিরা 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 স্যার অপশন এ। স্যার 1.5। 1.5, 1.4 বললে? ফাইভ ফাইভ সি সি। ও আচ্ছা, ঠিক আছে, অপশন সি। আর কেউ কিছু বলো। অপশন এ। এ। আচ্ছা ঠিক আছে, দেখো তিনটে রিয়াকশান রয়েছে, তার মধ্যে একটা ফাস্ট, একটা ফাস্ট, একটা স্লো। তো আমরা রেট সবসময় বার করি স্লো এর রেসপেক্টে, তো এটার রেসপেক্টে যদি রেটটা বেরোয়, এটার রেসপেক্টে যদি রেটটা বেরোয়, তাহলে রেটটা কী হয়ে যাবে? আর ইজ ইকুয়ালস টু কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এক্স ইন্টু থার্ড ব্র্যাকেট অফ y2। y2 একটা মলিকিউল, কী করা যাবে? তো এটারও কোএফিসিয়েন্ট 1, এটারও কোএফিসিয়েন্ট 1, তাহলে 1 + 1 কত হয়ে যাবে? 2। সহজ কোশ্চেন না? চলো নেক্সট কোশ্চেন করি। আচ্ছা, ক্যালকুলেটিভ কোশ্চেন 2009। এবার কি? এক মিনিট এক মিনিট, হ্যাঁ দেখো এটা, বলো আনসার চাই, 30 সেকেন্ডস। অপশন ডি। সৃজনী বলেছে অপশন ডি। আচ্ছা 30 সেকেন্ডস হয়ে গেছে, বাকিরা? স্যার অপশন সি। সৃজনী সঞ্চয়ী বলেছে অপশন সি, ঠিক আছে।
অপশন ডি হলো, অপশন সি হলো, বাকিটা কোথায়? স্যার ডি। রাহুল বলেছে ডি। স্যার অপশন ডি। অপশন ডি, দেখা যাক হয় কি না, আই এম নট শিওর। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা কথা বলি, অবশ্যই আস্তে আস্তে করে ক্যালকুলেশনের মতো করতে পারো, বাট চেষ্টা করবে একটু ফাস্ট করা। যেমন এখানে স্যার 2NH3 রয়েছে, ঠিক আছে? এবার DNH3/DTর ভ্যালুটা এটা বলে দিয়েছে। তো এখন H2 যেটা হবে, মানে ওদের মধ্যে রিলেশনটা তার মানে কি হবে? ওদের মধ্যে রিলেশনটা হবে হচ্ছে যদি ডি, সৃজনী আমাকে একবারে মাইনাস ডি থার্ড ব্র্যাকেট অফ H2/DT এটার সঙ্গে ডি থার্ড ব্র্যাকেট NH3/DT রিলেশনটা কী হবে একবারে বলতে পারবে? এটা ইজ টু একবারে কি লিখবো আমরা? 2 দেখো by 3 into ওইটা 2 বাই, না 3 by দেখো H2র সামনে 3 রয়েছে, তার মানে এটা 1/3 হয়ে সামনে ছিল, এদিকে মাল্টিপ্লাই করলে এটা 3টা উপরে হয়ে যাবে। আর NH3র সামনে 2 ছিল, প্রথমে একটা ভুল কথা বলে ফেলে যে 2 বাই হয়ে যাবে। NH3র সামনে 2 রয়েছে, তাহলে বাই 2 হবে ওটা, 2 বাই কেন হতে যাবে? বাই 2, ঠিক আছে? তার মানে সঙ্গে এটার সামনে 3/2 মাল্টিপ্লাই হতে হবে। তো এটার ভ্যালু কত বলে দিয়েছে? এটার ভ্যালু বলে দিয়েছে আমাদেরকে 2 ইন্টু 10⁻⁻4। তো 2 কেটে গিয়ে চলে আসবে 3 ইন্টু 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অপশন ডি। ভেরি গুড সৃজনী, 30 সেকেন্ডসের মধ্যে বলতে পেরেছো, কিন্তু তোমরা আরও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পারবে। বাড়িতে চেষ্টা করবে টাইম দেখে করার এগুলো, কিন্তু পারফেকশনটাও খেয়াল রেখো, মানে বেশি টাইম নিয়ে নাচতে গিয়ে যেন এগুলো ভুল না হয়ে যায়। ওয়েট, আচ্ছা এটা কি? নেক্সট কোশ্চেন দেখি পারি কি না। মেন্স 2011, মেন্স 2011, দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর আ জিরো অর্ডার রিয়াকশন ইজ, কী হবে গো? জিরো অর্ডার রিয়াকশনে কী হয়? এন এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তাহলে অপশন এ। এসব কোশ্চেনও এসছে, এইগুলো যদি আমরা না পারি লজ্জা হবে না আমাদের? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন মুছলাম, বলো। 1 মিনিট সময় দিলাম, কে করতে পারে দেখি? 1 মিনিট, এনাফ টাইম। এখানে কিন্তু অত সাজিয়ে গুছিয়ে লিখলে চলবে না, তাড়াতাড়ি করে করতে হবে। টাইমস আপ। স্যার অপশন বি হবে। অপশান বি, আচ্ছা সঞ্চারী বলেছে অপশান বি, সঞ্চারী বললে তো, আর কে, আর কে বলবে? দেখো ডি। আচ্ছা সৃজনী এবার বলেছে অপশান ডি, আমি জানি না কী হবে। এবার একটা কথা বলি তোমাদেরকে, এই ধরনের প্রবলেমগুলো বোর্ড লেভেলে যখন তোমাদের করালাম তখন পুরোটা লিখিয়ে সাজিয়ে গুছিয়ে করেছিলাম। কী বলেছিলাম? প্রথমে এই রিয়াকশানটা যাই দেওয়া থাকুক না কেন আমরা ধরে নেবো রিয়াকশানটার রেটটা হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ e⁻x ইন্টু থার্ড ব্র্যাকেট অফ e⁻y। এবার আসল চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা বার করা, তাই তো? তার মানে এর পাওয়ারটা এক্স ধরেছো আর বি এর পাওয়ারটা ওয়াই ধরেছো, রাইট? এবার আমি বলেছিলাম যখন এক্স এর ভ্যালু বার করতে হয় ওয়াইকে এলিমিনেট করতে হয়, যখন ওয়াই এর ভ্যালু বার করতে হয় এক্সকে এলিমিনেট করতে হয়। নিট বা জয়েন্টে এই ধরনের 2010-এর কোশ্চেন, যখন এই ধরনের কোশ্চেন আসবে, হাউ টু সেভ ইউর টাইম ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করো। স্যার আমরা প্রথমে এক্স এর ভ্যালু বার করতে চাই, কী করব? বার করার নিয়ম হচ্ছে ওয়াইকে এলিমিনেট করব। ওয়াই কার পাওয়ার? বি এর কনসেন্ট্রেশনের পাওয়ার। তাহলে দেখতে হবে বি এর কনসেন্ট্রেশনটা কোথায় কোথায় সেম আছে।
স্যার অবজারভেশন 4 আর অবজারভেশন 1 সেম আছে, তাহলে অবভিয়াসলি 4/1 করব। আর আমি কি বলেছিলাম যে এই যে লাস্ট যে কালামটা থাকে দ্যাট ইজ অলওয়েজ দ্য রেট। তো ফোর্থ অবজারভেশনের রেটটা কত? 2.4 ইন্টু 10⁻²। আর ফার্স্ট অবজারভেশনের রেটটা কত? 6 ইন্টু 10⁻3। তাহলে 2.4 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 6 ইন্টু 10⁻3। রেট কনস্ট্যান্ট দুটো থেকেই কেটে যাবে, তাই দেখার কোনো মানে হয় না। আচ্ছা, যেহেতু বি এর কনসেন্ট দুটোতে সেম আছে, তাই কনসেন্ট্রেশন সেম আছে, তাই লেখার কোনো মানে হয় না। শুধু এইটা বাই এটা হবে, মানে 0.4 ডিভাইডেড বাই 0.1 এক্সটাকে কমন নিয়ে নিলেও লিখতে পারতাম একবারে। 0.4/0.1 মানে শুধু 4ই হয়, মানে 4 10⁻², 10⁻3 কাটলে উপরে একটা 10 হয়ে যাবে। 2.4 ইন্টু 10 মানে হচ্ছে 24। 2.4 ইন্টু 10 মানে হচ্ছে 24। 24/6 মানে কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। তাহলে 4x ইজ 4 আসছে, মানে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 1। নাও লেটস ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াইয়ের ভ্যালু কী করে বার করবো? এক্সকে এলিমিনেট করে। এক্সকে কী করে এলিমিনেট করবো দেখবো, এর কনসেন্ট্রেশন কোথায় কোথায় সেম আছে, এখানে আর এখানে। 3/2 করো। 3 এর রেট কত? 3 এর রেট আছে 2.88 ইন্টু 10⁻1। আর 2 এর রেট কত? 7.2 ইন্টু 10⁻²। অদ্ভুত অদ্ভুত ভ্যালু দেওয়া থাকবে যে কেটেই যাবে আলটিমেটলি। তো 0.3টা লেখার কোনো মানে হয় না, কারণ এই দুটো তো কেটেই যাবে। পড়ে থাকবে 0.4 ডিভাইডেড বাই 0.2 একবারে পাওয়ার কমন নিয়ে লিখলাম। 0.4 ডিভাইডেড বাই 0.2 ঠিক আছে? এখানে 2 হয়ে গেল। এইবার এইটা দিয়ে কাটলে উপরে একটা 10 হয়ে যাবে। যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2.88টা হয়ে যাবে হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এটা 28.8, জাস্ট পয়েন্টটা এক ঘর সরে গেল। তো এখন পয়েন্ট যদি কেটে দিই, বোঝাই যাচ্ছে এটা 4 দিয়ে কাটা যাবে, 4। তাহলে 72 ইন্টু 4 মানে হচ্ছে 288। সো 4 ইজিকোস টু হচ্ছে 2 আর 4 মানে হচ্ছে 2 তাহলে এর ভ্যালু কত আসছে? 2। সো এক্সের ভ্যালু 1 আর এর ভ্যালু 2। কোন অপশানে আছে? অপশান ডি। বিকজ আর ইজিকোস টু হচ্ছে কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ (1) দেখো তোমাদের, এবার আমার একটু টাইম কেন লাগছে আমি বুঝিয়ে করাচ্ছি, তাই তোমাদের এগুলো নিজেদের চোখের নিমেষে করে ফেলতে হবে। কটা লাইন দেখো তো, কটা লাইন এখানে? একটা লাইন, দুটো লাইন, এই 3 নম্বর লাইন, ব্যাস গল্প শেষ। তা আমরা যদি চাই আমরা নিজেদের টাইম সেভ করতে পারি এইভাবে, এমন কিছু কঠিন ব্যাপার নয় এগুলো। ইনফ্যাক্ট কেন বলো তো, আমি এর জন্যই জাস্ট একটু ওয়েট করছিলাম। এই যে তোমরা বোর্ড লেভেলে এটা করেছো, বোর্ড লেভেলে না করিয়ে তোমাদের যদি হুট করে আজকে এটা করিয়ে দিতাম, তাহলে তোমরা সাদার মাথা কিছু বুঝতে পারতে না। বাট আই বিলিভ বোর্ড লেভেলে করার পর এখন তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। সবাই বুঝতে পেরেছো এই প্রবলেমটা যে শর্টে করলাম এটা? সবাই কি বুঝতে পেরেছো? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো নেক্সট প্রবলেম। আজকে লাস্ট। টাইম স্টার্ট করলাম, দেখি কে আগে বলতে পারে। যদি কেউ অ্যান্সার বলেও দেয়, নিজেরা নিজেদের মতো সলভ করতে থাকবে, ঠিক আছে? নার্ভাস হয়ে যাবে না। এই প্রবলেমের জন্য 30 সেকেন্ডস এনাফ। আনএক্সপেক্টেড।
এতটা টাইম লাগার উচিত না এটা, এই প্রবলেমটা এতটা টাইম লাগাটা উচিত ছিল না। চলো বলে দিই, ভালো করে শুনবে সবাই। তোমরা হয়তো এটাকে ক্যালকুলেশন করতে বসেছো এখন, ঠিক আছে, সুন্দর করে রেট ফেট লিখে আই গেস। এত দেখার কিন্তু তখন সময় থাকবে না। আমি কিন্তু শুধুমাত্র টেকনিকটা বলছি না, টাইমটা সেভ করাটাও এখানে একটা বড় কথা। ফার্স্ট লাইনটা পড়েছো, বলেছে রেট ইজ ডাবলড হোয়েন দ্য কনসেন্ট্রেশন অফ বি ইজ ডাবলড। তার মানে বি এর সঙ্গে বিটাকে যদি তুমি 2b করে দাও তাহলে রেটটাও 2r হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি বলো তো, বোঝার চেষ্টা করো। যদি আজকে রেটের পাওয়ার 2 হতো, মানে রেটের পাওয়ার যদি 2 হতো, মানে বি এর পাওয়ার, তাহলে এখানে 2 মাল্টিপ্লাই করা মানে আলটিমেটলি এটা 2 স্কোয়ার হয়ে বেরোতো, তাই তো। 2 স্কোয়ার ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি স্কোয়ার হয়ে বেরোতো, তার মানে এটা 4 হয়ে যেত। কিন্তু এখানে বলেছে বি এর কনসেন্ট্রেশনটাকে ডাবল করা মানে রেটটাও ডাবলই হচ্ছে, মানে বিতে তুমি যা মাল্টিপ্লাই করবে রেটটাও তাই হবে, কারণ এর পাওয়ার তার মানে 1 আছে, এর পাওয়ারটা তার মানে 1 আছে। বি এর পাওয়ার কোথায় কোথায় 1 আছে দেখা যাচ্ছে অপশান সি আর অপশান ডিতে বি এর পাওয়ার 1, তাহলে এই দুটোর দিকে তো তাকাবোই না। তারপরে কি বলেছে, অ্যান্ড রেট ইনক্রিজেস বাই আ ফ্যাক্টর অফ 8 টাইমস হয়ে যায় রেটটা যখন কনসেন্ট্রেশন অফ বোথ দ্য রিয়াক্টেন্স মানে এ আর বি দুটোকেই যখন ডাবল করা হচ্ছে তখন রেটটা 8 টাইমস বেড়ে যায়। তখন আমার একটা জিনিস মনে পড়লো, এ আর বি দুটোকে একসঙ্গে ডাবল করা হচ্ছে মানে 2a আর 2b করা হচ্ছে। শুধু 2b যদি করতাম 2a না করে তাহলে রেটটা 2r হয়ে যেত, তাই তো। কিন্তু আমাদের বলেছে 8r হয়ে যাচ্ছে। শুধু 2b করলে 2r হতো, 2a আর 2b করলে এটা 8r হচ্ছে। কেন হচ্ছে বলো তো, শুধু 2bর জন্য ইনক্রিজ করছে 2 টাইমস, তাহলে এই 2 এর জন্য ইনক্রিজ করছে কত টাইমস বুঝতে পারছো। এই কথাটার উত্তর আমাকে প্রত্যেকে দাও। শুধু দেখো, রিয়াকশান যদি এ প্লাস বি থেকে প্রোডাক্ট হয় তখন হয় রেটটা আর। যদি এ প্লাস 2b করো মানে বিটাকে যদি ডাবল করে দাও তখন রেটটা হয়ে যায় 2r। কিন্তু যদি দুটোকেই ডাবল করে দাও 2a প্লাস 2b তখন রেটটা হয়ে যায় 8 টাইমস। এখন স্যার আমরা জানি বিটাকে ডাবল করার জন্য তো রেটটা শুধু 2 টাইমস ইনক্রিজ করে, তার মানে এইখানে যে 8 টাইমস ইনক্রিজ করেছে, 8 মানে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 4, তাই তো। তার মানে এই 2 টাইমস ইনক্রিজ করলো হচ্ছে বি এর জন্য, 4 টাইমস ইনক্রিজ করেছে কার জন্য, এর জন্য। তার মানে এইটাকে 2a করলে রেটটা 4 টাইমস ইনক্রিজ করছে, তার মানে এর পাওয়ার কত হবে 2 হবে। সো অপশান ডি ইজ কারেক্ট। এটা মুখে মুখে তাড়াতাড়ি করে ফেলবো আমরা, এত সময় লাগলো কেন। এটা তো মানে হার্ডলি বলছি 15 সেকেন্ডসের প্রবলেম, এটা 15 সেকেন্ডস, এত সময় লাগলো। কে বুঝতে পারোনি বলো, তোমাদের মধ্যে কে বুঝতে পারোনি প্রবলেমটা। সবাই বুঝেছো? ওকে, তোমাদের কাজ কি ভালো করে শুনে নাও। যে কজন ক্লাস করছো, আমি অন রেগুলার বেসিস তোমাদের কবে কবে ক্লাস নেবো আমি সব বলে দেবো, আগে থেকে বলে রাখবো। যদি ওই টাইমে তোমাদের না হয় একদিন অবধি ভিডিওটা থাকবে, নিজেদের প্রেফার্ড টাইমে অবশ্যই দেখবে। বাট একটা কথা এখনই মানে উইথ শিওর শট শুনে রাখো, যদি 5 দিনের মধ্যে করতে না পারো তোমরা গ্রুপে, মানে আমি করাবো না ক্লাস তাকে, সেই পার্টিকুলার সেই স্টুডেন্টটা ক্লাস করতে পারবে না, অন্য কোথাও অন্য কোনো জায়গা থেকে ক্লাস করতে হবে। এই নিটের ব্যাপারটা আমি করাবো না তাকে। 5 দিনের মধ্যে এনি হাউ যে করে হোক নিজেদের মধ্যে ডিসকাস করে, ইউটিউবে ভিডিও দেখে, গুগল থেকে সার্চ করে, আমাকে জিজ্ঞেস করে। অ্যান্ড অলসো ওয়ান মোর থিং, কিছু না পারলেই না এই দাদা এটা স্যার এটা পারিনি একটু দেখিয়ে দেবে, এই আমাকে পাঠানোটা হচ্ছে একদম লাস্ট অপশন। তোমাদের কাছে প্রচুর মেটেরিয়াল অ্যাভেলেবেল, হিন্ট রয়েছে, ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, ডিসকাস করো। আই অ্যাম দ্য লাস্ট অপশান। আমাকে পাঠানো মানেই আমি যে পেরে যাবো তারও কোনো মানে নেই, আমাকেও দেখতে হতে পারে, ঠিক আছে, বাট আই অ্যাম দ্য লাস্ট অপশান। নিট বা জয়েন্টের প্রিপারেশান হচ্ছে একটা খোঁজ, একটা এক্সপ্লোর করার ব্যাপার, যে এই প্রবলেমটা আমি পারছি না, কী করে আমি এটাকে বার করতে পারি খুঁজে। আমি যদি দেখিয়ে দিই সেই প্রবলেম তোমাদের মনে থাকবে না, তোমরা নিজেরা যদি খুঁজে বার করো সলিউশনটা তোমাদের মনে থাকবে। সো এইটা ট্রাই করবে। 5 দিনের মধ্যে আমি তোমাদের প্রত্যেকের থেকে, কজন ক্লাস করছো, 10 জন ক্লাস করছো, 10 জনের নাম আমি নোট করলাম। এই 10 জনের থেকে আমি নেক্সট 5 দিনে নিট আর জয়েন্টের এই আর্কিটেকনোলজির যে অ্যাপসটা রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের আমার সলভ চাই। ওয়ান মোর থিং, যদি কেউ কারুর থেকে টুকে টুকে কিছু করো,
ডিসকাস করতে আমি না করছি না, সলিউশন জিজ্ঞেস করতে পারো যে এটা কীরমভাবে হবে। কেউ যদি টুকে টুকে করো, আমার বুঝতে 2 মিনিটও লাগবে না। ভুলেও যেন এই সাহসটা কেউ না করে যে টুকে টুকে করে দিয়ে দিলাম। ঠিক আছে, চলো লিভ।